আলহামদুলিল্লাহ। সবশেষে একটা কথাই বলবো, মহান আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া। সে ঢাকা এয়ারপোর্ট থেকে সৌদি আরব প্রবাসী ভাইকে পৌঁছে দিয়েছে তার গ্রামের বাড়িতে। আমি পৌঁছানোর কেউ না, পৌঁছানোর মালিক একমাত্র আল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করতেছি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আমি আমজাদ আপনাদের মধ্যে। আশা করতেছি ভিডিওটার সাথে থাকবেন, সম্পূর্ণ দেখবেন। তো এখন বেলা বাজছে ভোর 5টার মতো, ফজর আজান এখনো দেয় নাই, আধা ঘন্টা পর দিবে। তো ইতিমধ্যে দেখতে পারতেছেন আমি প্রবেশ করতেছি ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। তো আজকে আমার এক সৌদি আরব প্রবাসী ভাই আসছে। উনি অলরেডি ল্যান্ড করে 2 নম্বর টার্মিনাল দাঁড়িয়ে আমাকে ফোন দিয়ে বলল যে, আমজাদ ভাই কোথায় আছেন? বললাম যে, ভাই এতক্ষণ যাবত 2 ঘন্টা আপনার জন্য ওয়েট করতেছি, আপনি কি বের হইছেন? বলতেছে, ভাই আমি 2 নম্বর টার্মিনালে আছি, আপনি আসেন। তো যে কথায় সেই কাজ, 2 নম্বর টার্মিনালে যখন প্রবেশ করব, যখন 4-5টা ফ্লাইট একসাথে ল্যান্ড করে আর গাড়ির এত পরিমাণ চাপ সৃষ্টি হয় তা বলার বাইরে। তো অনেকক্ষণ ওয়েট করার পর সিরিয়াল মেইনটেইন করে এখন 2 নম্বর টার্মিনাল ভিতরে প্রবেশ করে ফেললাম। আর ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ওই যে হাই স্টার পিছনে রেজার গায়ে দেওয়া যে সানগ্লাস পরা, উনি হচ্ছে আজকের আমার সৌদি প্রবাসী ভাই। আসসালামু আলাইকুম, ভালো আছেন নি ভাই? গাইড কোনটা? ইতিমধ্যে আপনারা যাকে দেখতে পেয়েছেন, উনি সে আজকের কাঙ্ক্ষিত আমার সৌদি আরব প্রবাসী ভাই। ভাইয়ের সাথে আমার আগে থেকে কোনো পরিচয় নাই, জাস্ট ভিডিওর মাধ্যমে বিগত অনেক দিন যাবৎ ভাই আমার ভিডিও দেখে। গত 8 দিন আগে ভাই আমার সাথে যোগাযোগ করে কনফার্ম করে আজকে ফাইনালি 8 দিন পর ভাই বাংলাদেশে আসে। তো ভাইয়ের ছোট ভাইও আসছে ভাইয়ের গ্রামের বাড়ি থেকে ভাইকে রিসিভ করতে। তো ভাইয়ের যে মালামালগুলো ছিল এগুলো সুন্দর করে নিজ দায়িত্বে সেটিং করে এখন ভাইকে গাড়িতে উঠাই ফেললাম। তো ভাই কি অবস্থা আপনার? আলহামদুলিল্লাহ। ল্যান্ড করছেন কটার দিকে? ল্যান্ড করছে মনে হয় 3:30টায়। মাল পাইতে সময় লেগে গেছে আমার। অবশেষে প্রবাসী ভাইকে নিয়ে রওনা হয়ে গেলাম, এয়ারপোর্ট থেকে বের হয়ে যাচ্ছি। তো আল্লাহ পাক যদি সহি সালামতে পৌঁছায় আর কি প্রবাসী ভাইয়ের গ্রামের বাড়ি। আলহামদুলিল্লাহ, তো ইতিমধ্যে আমার সেই কাঙ্ক্ষিত সৌদি আরব প্রবাসী ভাইকে রিসিভ করে ফেললাম। তো রওনা হয়ে যাচ্ছে ভাইয়ের গ্রামের বাড়ির উদ্দেশ্যে। তো ইনশাআল্লাহ অবশ্যই ভিডিওটার সাথে থাকবেন, সম্পূর্ণ দেখবেন। তো আল্লাহর রহমতে যাতে প্রবাসী ভাইকে সহি সালামত তার গ্রামের বাড়িতে নামিয়ে দিতে পারি। তো আজকের গন্তব্য হচ্ছে নোয়াখালী সোনাইমুড়ি। অবশেষে রাতের আধার কেটে ভোরে আলো ফুটে উঠলো আর ঢাকা শহর পার হয়ে চলে আসলাম ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। আর একটা জিনিস না দেখালেই নয়, সূর্য মামাটা যদি একটু লক্ষ্য করে দেখেন, এক কথায় বলতে গেলে জাস্ট ওয়াও। আর সকালবেলা রাস্তাঘাট এত পরিমাণ ফ্রি থাকে তা বলার বাইরে। আর এদিক দিয়ে চলে আসলাম লাকসাম বাজারে। আর আমার সে কাঙ্ক্ষিত প্রবাসী ভাইরা এত পরিমাণ রিল্যাক্স মোডে আছে তা বলার বাইরে। সে তার ছোট ভাই পিছনে কি পরিমাণ ঘুম দিয়েছে, সেই সাথে আমার কাঙ্ক্ষিত প্রবাসী ভাইও। কারণ একটা প্রবাসী যখন আসে 2-3 দিন তার টানা অর্গুম থাকতে হয়, বিভিন্ন রকমের অনেক প্রিপারেশন থাকে। তো অবশেষে চলে আসলাম সোনাইমুড়িতে। তো সোনাইমুড়ি থেকে ডান দিকে ট্রান নিব। তো এখান থেকে মাত্র 3 কিলোমিটার গ্রামের ভিতরে প্রবাসী ভাইয়ের গ্রামের বাড়ি। তো মাঝখান দিয়ে প্রবাসী ভাইদের দৃষ্টি আকর্ষণ করি। আপনারা যারা আমার সাথে যোগাযোগ করতে চান, অবশ্যই মেসেঞ্জারে ভয়েসের মাধ্যমে আমাকে মেসেজ দিবেন। সেই মেসেজের মাধ্যমে আমি আপনাকে 5 মিনিট আগে হোক 5 মিনিট পর হোক আপনাকে রিপ্লাই দিয়ে দিব। মেসেঞ্জারের মাধ্যমে আমি আপনার সাথে কথা বলবো। তো অবশ্যই চলে আসলাম আল্লাহর নাম নিয়ে প্রবাসী ভাইয়ের গ্রামের বাড়ি। তো প্রবাসী ভাই এখন গাড়ি থেকে নেমে যাবে। আলহামদুলিল্লাহ। সবশেষে একটা কথাই বলবো, মহান আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া। সে ঢাকা এয়ারপোর্ট থেকে সৌদি আরব প্রবাসী ভাইকে পৌঁছে দিয়েছে তার গ্রামের বাড়িতে। আমি পৌঁছানোর কেউ না, পৌঁছানোর মালিক একমাত্র আল্লাহ তাআলা। তো এখন প্রবাসী ভাই যে মালামালগুলো ছিল দেখতে পারতেছেন, সুন্দর করে এখন নিজ দায়িত্বে নামিয়ে দিচ্ছি। তো প্রবাসী ভাইয়ের যে ছোট ভাই আছে ভিতরে গাড়ি যাবে না, সেই সাথে প্রবাসী ভাইয়ের মালামালগুলা তার ছোট ভাই এমনকি আরো একজন মাথায় নিয়ে নিল। আলহামদুলিল্লাহ, তো ইতিমধ্যে আমার সেই কাঙ্ক্ষিত সৌদি আরব প্রবাসী ভাইকে নিয়ে চলে আসলাম ওনার গ্রামের বাড়িতে। তো ভাই আপনি তো আসলেন জাস্ট ভিডিওর মাধ্যমে, আপনার সাথে আমার কোনো আগে থেকে কোনো পরিচয় নাই। তো ঢাকা এয়ারপোর্ট থেকে শুরু করে আপনার গ্রামের বাড়ি পৌঁছানো পর্যন্ত রাস্তাঘাটে কোনো প্রবলেম ফেস করছেন কিনা আমাদের প্রবাসী ভাইদের উদ্দেশ্যে কিছু বলেন। না না, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর মতে আসছি। আর এটা ঠিক, আপনার সাথে আগে থেকে ওইভাবে পরিচয় নাই। আমার পরিচয় আপনার সাথে ফেসবুকে, আপনার ভিডিওগুলো দেখি, ভিডিওগুলো ভালো লাগে। যাক আলহামদুলিল্লাহ, খুব সুন্দর মতে আসছি। আপনারাও আইসেন ভাই, খুব বিশ্বস্ত মাধ্যম। আর খুব সুন্দর মতে আমার বাড়ি পর্যন্ত আমার পৌঁছে দিয়েছি, এই জন্য ভাইরা অনেক ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকেও ভাই। তো ইতিমধ্যে আমার সেই কাঙ্ক্ষিত প্রবাসী ভাই কি বলেছে আপনি হয়তো শুনতে পেয়েছেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আর পেজটি ফলো করে দিবেন, যাতে সবার আগে ভিডিওগুলো চলে যায় আপনাদের কাছে। আর আমার ইউটিউবে চ্যানেল লিঙ্কটা অবশ্যই আমার ভিডিওর কমেন্টে দেওয়া থাকবে। সকাল ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।